আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে একটা রুহানি শক্তির আমল নিয়ে আসছি। রুহানি হাজিরাত দেখতে পারবেন। রুহানি হাজিরাতটা আপনারা ফেরেশতাদের মাধ্যমে দেখতে পারবেন। এটা দেখার জন্য আপনাদের একাধারে 21 দিন আমল করতে হবে। 21 দিন আমল করলে আপনাদের কাছে ফেরেশতা আসবে এবং ফেরেশতারা কানে কানে কথা বলবে। যে কোনো বিষয় সম্বন্ধে জানতে চাইলে এই আমলটা করে বসবেন এবং ফেরেশতাদের ডাকবেন। সাথে সাথে ফেরেশতারা আসবে আল্লাহর কালামের শক্তিতে। তখন আপনারা যেগুলা বৈধ বিষয় আছে, ভালো কাজ আছে, সেই কাজগুলা ফেরেশতাদের কাছ থেকে জানতে পারবেন। কাজটা কিভাবে করবেন, যে কোনো হাজিরাত, যে কোনো পরামর্শ ওনাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের আমলটা তারাই করতে পারবেন যারা পূর্বে রুহানি শক্তির আমল করছেন। যাদের রুহানি শক্তি ভালো আছে, রুহানি শক্তির 2-3টা আমল করছেন, জাগ্রত আছে রুহানি শক্তি, তারাই করতে পারবেন। তো এই আমলটা করার জন্য জালালি পরহেজগার নাই, সব খাবার খেতে পারবেন। হালাল খাবার যতগুলো আছে সবই হালাল হারাম, এখানে শুধু হালাল যেগুলো আছে এগুলো খেতে পারবেন। তো এই আমল করার জন্য একটা নির্দিষ্ট টাইম বাছাই করে নেবেন। একটা নির্দিষ্ট টাইমে আমলটা করতে হবে। বিশেষ করে এশার নামাজের পরে আমলটা করবেন। আমলটা করার জন্য সূরা মারিয়মের 17 নম্বর আয়াতটা, এই আয়াতটা পড়তে হবে। তো আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। প্রথমে 3 বার তাওবা করে নেবেন। এরপরে আমরা যে নামাজের দুরুদে ইব্রাহিম পড়ি, এই দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। এরপরে সূরা মারিয়মের 17 নম্বর আয়াত, সূরা মারিয়মের 17 নম্বর আয়াত 100 বার পড়বেন। এরপরে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করবেন। দোয়া করে শুয়ে পড়বেন। তো এটা শোয়ার আগে আমলটা করাটাই ভালো হবে। একটানা 21 দিন করবেন। যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করবেন আমলটা, একটানা 21 দিন করবেন। 21 দিন পরে দেখতে পারবেন যে আপনার কানে কানে কিছু গায়েবী আওয়াজ আসতেছে। আপনি যদি কোনো কিছু জানতে চান 21 দিনের পরে, তখন এই আমলটা 100 বার করবেন। 100 বার করে তো আপনি আমলটা সিদ্ধ করে নিচ্ছেন, তখন আর 100 বার পড়া লাগবে না। দুরুদ 3 বার পরে সূরা ফাতিহা ইখলাস পড়ে এই সূরা মারিয়মের আয়াতটা 3 বার পড়বেন। পড়ার সাথে সাথে আপনি এখানে শুনতে পারবেন গায়েবী কিছু কথা আসবে। এবং আপনার রুহানি চক্ষু যদি খোলা থাকে, তাহলে দেখবেন যে ফেরেশতারা আপনার চোখের সামনে আসবে এবং আপনার কানে কথা বলবে। তখন যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো কিছু জানার থাকে, ওনাদের কাছ থেকে জানতে পারবেন। শুধু বৈধ যেগুলো আছে, বৈধ পরামর্শ যেগুলো আছে, ওইগুলো ওনাদের কাছ থেকে নিতে পারবেন। তো যারা ভালো কাজ করেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য কাজ করেন, তারাই শুধু এই আমলটা করবেন। তাহলে এই আমলটা করে ফায়দা লাভ করতে পারবেন। তো সূরা মারিয়মের 17 নম্বর আয়াতটা আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়া। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়া। তো এই আমলটা করবেন। আমি ইজাজত দিয়ে দিলাম, যারা যারা করতে চান এই আমলটা করবেন। আল্লাহকে স্মরণ করে, রাসূলকে স্মরণ করে, যত আল্লাহর ওলি আছে, গাউস কুতুব আছে, পীর মাশায়েখ আছে, ওনাদের স্মরণ করে কাজটা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা পাবেন, বিশ্বাস রাখবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে জিনের চিকিৎসা ঢাকা। যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।